আমি জানি না আন্টি, উনি পৃথিবীর সবচাইতে বেশি, নিজের প্রাণের থেকেও বেশি আমাকেই ভালোবাসে, এবং কি নিজের মা বাবার মা বাবার থেকেও আমাকে বেশি ভালোবাসে। আমি যদি ঠকাই তখন ওনার মনটা ছোট হয়ে যাবে, ওনার মনটা একেবারে ছোট হয়ে যাবে, কারণ আমি ওনার একটা প্রিয় মানুষ ঠকাচ্ছে যে আমি ওনাকে ঠকাতে পারবো না। উনি আমার সব কিছু ইন্ডিকেট পাইছে, কিন্তু আমার জরুরিটাকে যদি ইন্ডিকেট না পায় ওনার মনটা কেমন হয়ে যাবে। আমার আমার ভাবতেই তো এটা খারাপ লাগে। আমি ওনাকে ঠকাতে আর পারছি না, পারবো না কোনোদিন। তুমি সামাল দিবে বলতেছো, তখন উনি বিষ নিবে, আত্মহত্যা করবেন। উনি ভাতও খাবেন না আমার মনে হয়। ওনার চোখে যে আমার আমার জন্য কীরকম ভালোবাসা সেটা আমি দেখেছি। ওনার ভালোবাসার কাছে আমি হার মানতেছিও এবং মেনেই যাচ্ছি। ওনার সততা আমার ভালোবাসা মানে বুঝতে, উনি আমাকে ভালোবাসা সব শিখাইছে। ভালোবাসা মানে কি উনি বুঝাইছে, মা বাবার ভালোবাসা মানে কি, একজন প্রিয় মানুষের ভালোবাসা কি মানে কি, যুগকে ভালোবাসা উনিই বোঝাইছে সব কিছু। তাহলে সেই মানুষকে আমি কীভাবে হবো, এটাই আমার মনে জাগে এখন। ওরিয়ে কি মধুর কি হতে বল, ইনিতে জানিলি তোরে আরো গেল তোরও গেল এই হয়েছে কি হয় না মেশি মেশরে তোর হতে তোর আল্লাহ দিলে ইতে দৌড়িতে পারত না, তুই টেনশন না করিস। ইতর নহয় সতা ইনিলে হন যায় নাকি ফ এলে নহইস, ই নহয় এরকম নিজের মনের খবর কোনোদিন অনপর হতে নহবি, মনে মনে তাই বোধ। আমি জানি না তুমি কিভাবে সামাল দিবে, তখন তো কি হবে আমি জানি না, আমার মাথায় কিছু কাজ করতেছে না এখন। আন্টি এন হয়ে লাভ আছে না, আর তো কোনো হয়ে লাভ নাই। ওদের তো পথ ধরিবে, ওদের নারে মানে জোর জবরদস্তি ধরে গিয়া করিবে। এখন আন্টি না হয়ে লাভ আছে না। ধরতে তুই নড়ি, তুই ন ডরাইস, তুই এত ডরাস কা কিন্তু দৌড়িব কেন, তুই কেন ইতার ইতার বিয়ে করে ফেলার না ক্ষমতা বছর তো লাগবো। 1 বছর যদি তুই ইং করানো পর কি হলো কিছু না করস তোলে দৌড়িতে তো না বুঝছুস। আর এর সমগ্র ক্যাপসুল আছে নাই তোর ওষুধ খাবাই দৌড়ি না পারে মতো বুঝছুস না, আর ন ডরাইস। না তোর এন হইতাম না স্যার, কিন্তু তেমন আদ মনের দিক দিয়ে চেষ্টা মানে ভাবি সব মানে কারণ অযোগ্য মেয়ে ফুয়া অযোগ্য মেয়ে ফুয়া, কিন্তু তোর মধ্যে অনেক কিছু গেই নাই, কিন্তু মানি 100% মানি, কিন্তু আর তুমি একটু কনফিউশন লাগ দেয় কি তুই তো বুঝতে লাগবে তুই কমে ফুয়ে রে, তুই না বুঝলে আন্টি হন বুঝলে আর তোর মার মতো দেই হইদি হন ডর নাই, তুই সতীর্থ ধরে না পারে বেলাই উগ্র ক্যাপসুল আছে। আই অনলাইনে পাই দিই ক্যাপসুলি বেহালি তুই সতীর্থ ধরিতে তো না বুঝছুস না, অদ আগের মতো হয়েছে বউ। হ্যাঁ তোর লাগে যত হাজার ক্যাপসুলি কিনে আনিও মান্য তুই ফেললি মধুরও হবি দি না বলে আর আন্টি লেখকে বালামি কেকান সরি সব তো আর আন্ডানে হনুমানতে বাসা জেঙ্গু তো তুই আর চাইতেস তোমার হইতে তেন বুঝছুস সা তুই হইস মধুরে না বলে আর আন্টি একাল সা সরি সব 10,000 টিকে করে ইয়ারে সরি। আর আন্টি একখান হতো তুই আর এই সিমুলে তো আর হতা ধরিয়ে নাই পাড়ার তুমি জিনিস বেরোতাম এনে একটু খেলতাম যেতাম আর অন্যদিন মনে কি হলো এইভাবে ন তাহে শুধু তোর হাতা উনি একজন বঞ্চিত তোর হাতা মানিও এমনকি তোর বিশ্বাস করতে পারিবে অন্যদিনও বিশ্বাস করি না পারিবে আর যে হতা হওয়ানোর মানে কি জানো আন্টি, আর তুমি মনে থেকে কষ্ট লাগে। আর তুমি একজন অজ্ঞ মানুষ আর হাতে সাইবের যদি ঠকায় এই এবার আত্মুর একটা পাপ কাজ নয় না, এই ইয়ে তুমি কি আত্মুর একটা মনের মধ্যে কিছু একটা সৃষ্টি হইয়েন তা বুঝতে লাগবে। এত লাই হরে এটি কি হতা হইবে মানেও দিতি ইয়ে আর কিচ্ছু নয়, আর কিচ্ছুই নয়। আল্লো যাও তয় আন্টি ফোনতে কিন্তু অন্যদিন হনু পারমি কেকানো না সেদিন তয় জানো আই এবং কি সকলের ঘৃণা করতাম। এরপর যাওই তা কিন্তু আর মধ্যে এখনও মানে একটু ডিপ্রেশন হাজ করার, কিন্তু তয় আসতে দেয় না আর কি। মধুরই নহইস কোনোদিনও নহবি হতাই আগে গজ্জু যে নহবি হেন নহবি না বলে তুই দেখতে রাখবো তোমার সবুজ দেখারো তাই কি হলো না মাতি তো আনলো সারা কোনোদিন হন পারলো মাই তুই যে এই সেই এই তখন কিচ্ছু নহবি কিছু নহবি মনে মনে তাই বোধ। কিন্তু আন্টি সত্য কখনো তো চাপা থাকে না, এটা আমিও বিশ্বাস করি। উনি ধরে ফেললে আমার আর কোনো রক্ষে নাই, মেরে ফেলবে। আমি একটা মানুষকে ঠকাই বিয়ে করে কি লাভ, একটা মানুষকে আমি ঠকাতে চাই না। হইদি হন ডর নাই, তুই সতীর্থ ধরে না পারে বেলাই উগ্র ক্যাপসুল আছে। আই অনলাইনে পাই দিই ক্যাপসুলি বেহালি তুই সতীর্থ ধরিতে তো না বুঝছুস না, অদ আগের মতো হয়েছে বউ।
হ্যাঁ তোর লাগে যত হাজার হবো ক্যাপসুল কিনে আইনো মাইনো। আমি ঠকতেছি না, আমি ওনাকে ঠকাচ্ছি, আমি ওনাকে ঠকতেছি না, আমি ওনাকে ঠকাচ্ছি এবং যদি বিয়ে করে ফেলিও ঠকাইছি, ওনার বিশ্বাসঘাতকতা করছে আমার জীবনে। উনি, আমার কোনো কিছু জ্ঞা নেই, উনি যদি জেনেও আমাকে মারেন আমার তাতে কোনো জ্ঞা নেই, কিন্তু উনি যে মনে মনে আঘাত পাবেন এবং ওনার মতো একজন মানুষকে আমি কষ্ট দিচ্ছি সেটা ভেবে আমার বিষ খেতে ইচ্ছে করবো ওই দিন, এবং খেতে ইচ্ছে করছেও এখন, এইটাই। ধরতে তো নড়ি তুই ন ডরাইস তুই এত ডরাস কা হিন ধরিব কেন তুই কেন ইতার ইতার বিয়ে করে ফেলার না ক্ষমতা বছর তো লাগবো 1 বছর যদি তুই ইন করানোর পর কি হলো কিছু না করস তোলে ধরতে তো না বুঝছস। আর এর সমগ্র ক্যাপসুল আছে নাই তোর ওষুধ খাবাই ধরিন না পারে মতো বুঝছস না আর ন ডরাইস। বিষ খাইতে ইচ্ছে করে কারণ আমার কুমারিত্ব নষ্ট হয়ে গেছে, আমি আর কি, আমার জীবনে তার কিছু নেই, মানুষকে ঠকাই লাভ আছে? আমি মনে হয় ঠকাই ফেলছি, কিন্তু এই জন্য মরে যেতে ইচ্ছে করে, বিষ একটা কাল কানবো নি তারপর মরে যাবো। তোর তোরে ডরন কিলে ভরার দে ডরানোর কিছু নাই আই আছি ন ডরাইস কিছু হইতো না আই থাকতে তুই কি হও। সোয়ান নদী বই এন জোরা জোরি করছি দেখা না তাড়াতাড়ি করে ফেললে হাম্মান হয়তো গড়িলে আর কানা মাজা সাজার আগে যাইতে যাইয়ারে ডেটান চাই পেলে এই দুঃখে মরে যাতে তোরও তো এন্ডা এসে মানে এলে করার তোর বাবরও তো মেন দিবেলে দিয়ে নলে হয়তো দিবেলে চান্দি দেড় হদিন তাইব হয়তো তোর বোন তো এখন দেখতে না 1 নম্বর সাধারণত তোর বোন আর তোর হনো হতি অখাই নছে হতি হইতো নয় হতি হইতো দিতাম না এর দূর হইদে আর উদ্দি বসার আই তার বুঝছিস না হয়তো তোর বোনই বেশি মাথারি মেয়ে ফুয়া এলে তোর বাবরে দি পেলাই তোর বাবরে তো আবার এক সপ্তাহ পরে হাঙ্কি জানা না তুই ইয়াইসু যে তোর যোগাযোগ করছিস কিন্তু বহুত মেয়েকে মাই ফুয়াছে আর ঘুরে বেড়াই কিন্তু ন ভানতে বুঝছিস না টিয়া দিবন যুক্ত হ 5,000 টিয়া বঞ্জিত দিব একজনের টিকে যে একজন আরো আইব হয়ে রে নোয়াই তো হদ্দা বাদি তিও সানজি তার ফেডার মেয়ে ফুয়া তোর সরম লাগায় কি হইতাম হদে মানে হদা আত্মন করতো মনে না হর হদে তবু না ভাবতে গরম পরে কি লজ্জা সরম কিনের ঘুরিয়ে আত্মন মেয়ে বানায় না। আচ্ছা, ভালো থাকেন, ইনবক্সে আমাকে এসএমএস দিন আপনি, আমি যেন আমি এসএমএস না দিলে আমি সিন করব, ওখানে যা বলেন আমি কোনো মানিকে এসএমএস যদি দিতেও না পারি কোনো কিছু মনে করবেন না, আপনি কিন্তু এসএমএস দিতে থাকেন কেমন। আমি যদি রিপ্লাই না দিই তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আমি এসএমএস দেবো, বুঝছেন? মোবাইল ধরতে দেয় না তো ওই জন্য। কিন্তু আন্টি আর কুমারিত্ব তো মানে নষ্ট ইয়ে আর কি, মানে কি একটু জ্ঞান আর কি। বিয়ে হইলো এই সমস্যা তোর সবসময় গড়লে মানুষও জায়গায় নষ্ট হয়ে যায় তার সবসময় করতে নেই জাস্ট আর হামলাই তিনবার বাজে তোর পথ ধরে তোর হনহতি খাই আছে তোর হনহতি হতো আর বিয়ের পরে খেয়ে ধরে তো পেতো না ইয়ে না আই হই মূল্য করে বিয়ে বুঝছিস না আরে এ দূর এ দুর্গতি করতো না এই দুর্গতি হোক চাইতো না এইটা তোর মেয়ে ফোনে না এইটারও তোর জীবনে নচাইব না তুই ন ডরাই চাই আছি। তবুও এখন মানে আর কি ডিপ্রেশন লাগে আর কি, মানে এত মানে তোরা আরে দিলে 3 বছর আগে ধরিয়ে আর কত ধৈর্য আর ব্যাগ কিছু ধৈর্য আর এবং কি জোড়াজুড়ি পর্যন্ত মানে ব্যাগ কিন্তু শেষ নাই, আর মানে তবুও ডিপ্রেশন লাগে এরকম মানুষ মানে আর মানে জিয়ে নিয়ে নেই বলছি, আর মানে কি মন তাহিনী আর মানে কি ইচ্ছাপূর্বক হয়েছে আর কি, কিন্তু তবু অজ্ঞ মানুষ আর অনেক বড় এদিকে তবু মানুষ আর কি, আর ইয়ে এখন মানে খুব জীবন ওরা মানে হতা আর কি, এর মানে এখন বড় এর বুঝির আর কি, হয়তো এখন একটু মন দিয়ে একখান আঘাত ওই সৃষ্টি হইলো আর কি, হয়তো একজনের ঠকাইতাম না জীবন তো কেউ ন ঠকায়, আর মুদি সারেরও ঠকাইতাম না চাই আর ঠকানোর গান হয়তো ঠকাই ফেলাই, হয়তো বা আনলো কেউ বিয়ে হইলিও একটা ওর মানে ঠকাই যাই গই, কিন্তু এর একটু টেনশন লাগে তোমার তো এত লাগে তোমার তোরে মানে কি হই আমি নবুঝিনি কি তোর হইতাম না। সোয়ান নদী বই এন জোরা জোরি করছি দেখা না তাড়াতাড়ি করে ফেললে হাম্মান হয়তো গড়িলে আর কানা মাজা সাজার আগে যাইতে যাইয়ারে ডেটান চাই পেলে এই দুঃখে মরে যাতে তোরও তো এন্ডা এসে মানে এলে করার তোর বাবরও তো মেন দিবেলে দিয়ে নলে হয়তো দিবেলে চান্দি দেড় হদিন তাইব হয়তো তোর বোন তো এখন দেখতে না 1 নম্বর সাধারণত তোর বোন আর তোর হনো হতি অখাই নছে হতি হইতো নয় হতি হইতো দিতাম না এর দূর হইদে আর উদ্দি বসার আই তার বুঝছিস না হয়তো তোর বোনই বেশি মাথারি মেয়ে ফুয়া
এল্লা তোর বাপরে দিয়ে পেলাই দই তোর বাপরে তো আবার এক সপ্তাহ পরে হাঙ্কি জানো না